আমরা অনেক ছোট থেকেই প্রিপোজিশন নিয়ে কাজ করা শিখি এবং এই ছোটবেলা থেকেই প্রিপোজিশন নিয়ে প্রতিটা পরীক্ষায় ভুল করে থাকি। আমাদের সবগুলো প্রিপোজিশন একটা মাত্র চিত্রের সাহায্যে খুব সহজেই মনে রাখা যায়। এই সহজ ফর্মুলাটা যদি তুমি আজকে থেকে জেনে যাও তাহলে আর কোনোদিনই হয়তো বা প্রিপোজিশন নিয়ে ঝামেলায় পড়তে হবে না। সো তোমরা যে বৃত্তটা এখানে দেখতে পাচ্ছ, এই বৃত্তটিকে ধরে নাও তোমার সেই বস্তু বা অবজেক্ট, ঠিক আছে? সো এই অবজেক্টের তুলনায় প্রিপোজিশনগুলো কিভাবে হবে এই সবগুলো তোমাকে বলে দিচ্ছি। সো প্রথমে যদি কোনো কিছুর সারফেস টাচ করে থাকে এভাবে, সেহেতু সেসব জায়গায় অন হয়। যেমন দ্য মার্কার ইজ অন দ্য টেবিল, তার কারণ হলো মার্কারটা টেবিলের সারফেস টাচ করে আছে। যদি মার্কারটা উপরে থাকতো তাহলে দুটো জিনিস হতে পারতো। সো যখন উপরে থাকে তখন অ্যাবাভ হতে পারে অথবা ওভার হতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, ভাইয়া কখন অ্যাবাভ হবে এবং কখন ওভার হবে? এটার অ্যান্সার খুব সহজ। যখন উপরে কোনো একটা জিনিস আছে সেটা গতিশীল, সেক্ষেত্রে ওভার হবে। আমি গতি বলতে এখানে প্লে বাটন দিয়ে বোঝানো হচ্ছে। যেমন দ্য বয় র্যান ওভার দ্য ফেন্স, যেহেতু এক ছেলেটি দৌড়াচ্ছিল সেহেতু এখানে ওভার হবে। আর কোনো বস্তু যদি স্থির থাকে বা পজড থাকে সেক্ষেত্রে অ্যাবাভ হবে। যেমন আমার মাথার উপর যদি ফ্যান থাকে বা যদি লাইট থাকে তাহলে আমি বলবো দ্য লাইটস আর অ্যাবাভ মাই হেড। কেন? বিকজ লাইটগুলো আমার মাথার উপর স্থির আছে। এবার দেখা যায় কোনো কিছুর ভিতরে যদি কিছু থাকে সেক্ষেত্রে ইন হয়, এটা তোমরা সবাই জানো। ওই পুরো জিনিসটার ভিতরে যদি আরো ছোট জায়গায় আরেকটা জিনিস থাকে সেক্ষেত্রে অ্যাট হয়। যেমন আই লিভ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট বাংলাদেশ। সো বড় জিনিসটার আগে ইন হয়, ছোট জিনিসটার আগে অ্যাট হয়। কখনো যদি কোনো কিছুর ভেতর দিয়ে কোনো জিনিস চলে যায় তখন হতে পারে থ্রু। যেমন দ্য বয় র্যান থ্রু দ্য জঙ্গল। হতে পারে অ্যাক্রস, দ্য প্লেয়ার র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। হতে পারে ইনটু, আই র্যান ইনটু মাই রুম। তো কোনো কিছু ভেতর দিয়ে গেলে আমরা থ্রু, অ্যাক্রস, ইনটু ব্যবহার করতে পারি। কোনো কিছু যদি নিচে থাকে তাহলে অবশ্যই আমরা আন্ডার ইউজ করতে পারি অথবা বিনিথ ইউজ করতে পারি। পাশে যদি থাকে তাহলে বিসাইড, এবং বিসাইডের পরিবর্তে আমরা বাইও লিখতে পারি। উপরে হলে আপ, নিচে হলে ডাউন, এটা তোমরা সবাই জানো। কোনো কিছু চারপাশ দিয়ে যদি থাকে তাহলে কি হয় জানো? তাহলে হলো অ্যারাউন্ড। সো এখন তুমি চিত্রটি দেখো, দরকার হলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এই একটা চিত্র দিয়ে তুমি তোমার প্রিপোজিশনের সবগুলো সমস্যার সমাধান করতে পারবে এবং একবার এটা রিভিশন দিলেই সবগুলো প্রিপোজিশন মনে পড়ে যাবে।